রাজধানীর গুলশানে কমিশন অফ ইনকোয়ারি এর কার্যক্রমের বিষয়ে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম কমিশন। এ সময় কমিশনের সভাপতি বলেন, এখন পর্যন্ত ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ১,০০০ অভিযোগের সাথে সংযুক্ত কাগজপত্রের প্রাথমিক যাচাই-বাছাই শেষ হয়েছে। গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জনের বর্তমান অবস্থার অনুসন্ধান চলছে। এছাড়া ভারতের কারাগারে ১,০৬৭ জন বাংলাদেশি আটক আছে, যাদের মধ্যে গুমের শিকার কেউ আছে কিনা তাও অনুসন্ধান চলছে। সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে বিভিন্ন বাহিনীর যেসব সদস্য গুমের সাথে জড়িত ছিল তাদের সংশ্লিষ্টতাও খুঁজে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বাহিনী প্যানিক স্ট্রিকেন হওয়ার কোনো কারণ নাই, বা এই জন্য কারণ নাই কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক আর আপনার সশস্ত্র বাহিনী হোক বা আর্ম ফোর্সেস হোক, এরা সবাই আমাদের দেশের সম্পদ। কতিপয় অফিসারের জন্য যারা গুমে সম্পৃক্ত ছিল তাদের জন্য বদনাম হচ্ছে। সুতরাং এরা আইনের আওতায় আসলে সেই বদনাম ঘুচবে এবং সেই সব বাহিনীর আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। এ সময় গুম কমিশনের সদস্য নূর খান জানান, কোনো কোনো পুলিশ লাইনেও অবৈধভাবে কারাগার তৈরির সন্ধানও কমিশন পেয়েছে। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। এখানে বিভিন্ন জেলার থেকে বন্দীদেরকে এনে রাখা হতো, নির্যাতন করা হতো জিজ্ঞাসাবাদের নামে, এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। আগামীতে গুমের ঘটনা যাতে না ঘটে সেজন্য কমিশন আইন করার সুপারিশ করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গুম যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য ডেফিনেটলি আমরা রিকমেন্ডেশন করব। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।